ভাইস্তে, হ্যাঁ চাচা। কুরবানি তো চলে আসলো। আসলো। কুরবানি তো দিতে হবে। তা তো হবেই। প্রত্যেক বছর তো বড় গরু কুরবানি দিই, চেয়ারম্যান মানুষ, এটা ব্যাপার আছে। তা এবারটা কি করা যায়? এবার ভাবছি উঠ দেবো। উট। উট তো পাওয়া যাবে না চাচা, কিন্তু হাটে সেরা একটা গরু এনে দিলে ভালো হইতো। মনে করো যে 2-3 হাট খুঁজে একটা বড় দেখে গরু এনে মেরে দিলি, মনে করো যে বুঝছি, না বেটা। আমি একজন চেয়ারম্যান মানুষ, এলাকার সব থেকে দামি কুরবানি যদি আমি না দিই খালি মান সম্মান থাকবে। তাও ঠিক। তাইলে তুমি একটা বড় দেখে গরুর ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। খালি চাচা আমি গরু দেখে আসি যে আচ্ছা, পায় তুমি নাকি গরু দু দেখতে একটা। যাও, আমি একটু ইউনিয়ন পরিষদ মুখে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন? মনে করো যে যাচ্ছিল গরু দেখতি, তা চেয়ারম্যান সাহেব বড় গরু কুরবানি দেয়, তাই এবারটাও দিতে হবে। তা হাটের একটা সেরা গরু দেখতে হবে, তা কনে পাবানে কদিন? গরু তো আপাতত আমার কাছে নেই, ওই পাড়ায় আজিমের কাছে আছে, ওর সাথে একটু যোগাযোগ করেন দিনি। খালি বিটা তুমি থাকো, আমি যে দেখা করে আসি তার আচ্ছা সাথে। তাহলে যান। বলে দাও। চেয়ারম্যান জনগণের গম টম মেরে খেয়ে এখন বড় আকারে কুরবানি দিচ্ছে, এ কুরবানি কবুল হবে না। চেয়ারম্যান তো আমার কাছে গরু কেনার টাকা দিয়েই দিয়েছে, এর মধ্যে আমার কিছু মেরে খালি আমারও হবেন, চাচা আরো খুশি করা যাবে না, কিছু মেরেই খান। গরুটা 3.5 লাখ টাকা দাম করিয়েছে, বেচে দিতে হবে। সামনে ঈদও চলে আসলো, হাত খরচ বরচ অনেক আছে। খা, সব বেচে দিতে হবে, খা। দেখি আজম দালালের ফোন দিয়ে কয়, অথবা দালাল মানুষ। হ্যালো, সালামু আলাইকুম। শালার এই বছরে কুরবানি তো চলে আসলো, আর 5-6 দিন পর কুরবানি। তাই এখনো গরু একটাও বেচতে পারলাম না। 15-20টা গরু কিনে রেখে দিয়ে আসলাম গোডাউন। দেখি কোনে কি করা যায়, নাই তো বউ বাচ্চা কিনে আমাকে শালা হয়। কুরবানি গরু তো সবাই কিনছে, দেখি বড় সড়ো গরুই তো কিনেছি আমি। দেখি সেরকম গণ্যমান্য ভালো মানের লোক গরু তো কিনতে আসবে না। এটা ফোন দিল আবার, দেখি দিনি। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম একটা গরু বিক্রি করতে হবে যে। আচ্ছা বাপু, আমি আসছি। আচ্ছা ও হ্যাঁ, আসেন আসেন। যাই যে দেখি কিরাম অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা? ভালোই আছি কোন রকম। তাই গরু কি দিয়ে বিক্রি করবেন? হ্যাঁ ফোন ভাই, দিছিলেন একটু আগে? জি জি, আমি ফোন দিচ্ছিলাম। এই গরু তো বিক্রি হবে, তা দাম কত কি দিতে যাচ্ছেন? গরু তো বাপু একেবারে খারাপ অবস্থা, এরকম মশা মাছি একদম লেগে গেছে, হাঁটা হয়েছে, খুঁড়েও হয়েছে। আবার দেখছি গরুর গায়ে তো সেরকম গোশও নেই। এখন গরু তো তুমি কত বেচতে আছো কদিনে? 3 লাখ দাম হয়ে যায়, তা আপনি কত দিতে চাচ্ছেন? কত হইলে বাপু? 3 লাখ। কতটুক কইলে কি তুমি? 3 লাখ মানে গরু তো দেখি যে এখনো মনে করো সেই তোমার ফুল পড়তে পারলো না, মানে ওই একদম মনে করো যে মুরব্বী হয়ে গেছে গরুটা। গরু মনে করো যে দেখো নাকে ঘা। শোনো, কম। এখন তোমার গরু 3 লাখ দাম হয়েছে মানলাম, তোমার গরুর অবস্থা খুবই খারাপ, বাড়ি নিয়ে গেলে ধরো মরে যাবে, এই অবস্থা গলি গলি মরে। এখন তোমার হচ্ছে যে 90,000 টাকা দেবো, তুমি ভেবে দেখো। গরু মনে করো বাড়ি নিয়ে যাবে, মানে বেচতেও পারবে না, মানে কিছু করতেই পারবে না, গরুটা মরে যাবে। 90,000 টাকা দেবো, দেখো। গরু মরেই যাবে? 90,000 টাকা হচ্ছে, তাও 22 যাচ্ছে। তো দাও, কি আর করার? অ্যাডভান্স নাও, আচ্ছা। এখানে 50,000 আছে। আচ্ছা। হ্যাঁ, আর 40,000 টাকা তুমি মনে করো যে গরুটা যখন আমি নিয়ে যাবো, এখন তোমার কাছ থেকে দিয়ে তাই নিয়ে যাবো আমি গরু। আচ্ছা ঠিক আছে। আর তাহলে থাকো। আচ্ছা আচ্ছা। শালার 3 লাখ টাকা গরু দাম করলো, সেই গরু আমি মাত্র 90,000 টাকায় বিক্রি করে দিলাম। কি কাজ করলাম? রোগ এঁকে যাওয়ার গরু। আমি আগের তো জানতে পারলি তো গরু চিকিৎসা করতাম। কি কাজ করলাম? যাক, আজকে ভালোই ব্যবসা হয়েছে। 3 লাখ টাকা দামের গরু 90,000 টাকায় নিয়েছি, বিরাট ব্যবসা হয়েছে আমার। এরাম হলে আমার ঠেকাই বিরাট বড় লোক হতি। দেখি আর কোনো মুরগি পাই কিনা। আসসালামু আলাইকুম। এই তো যাচ্ছে বিটা একটা গরু দেখছি, মনে করে যে কুরবানি প্রত্যেকবারই বড় সড়তা দেয় আমাদের চেয়ারম্যান সাহেব। এবারটা একটু বড়, আরো বেশি বড়টা দিতে হবে যেন মানসিক কি করা যায়। তা গরু টরু আছে নাকি?
হ্যাঁ বাপু, আমার কাছে একটা বড় বড় আকারে গরু আছে, কিছুক্ষণ আগে কিনলাম। কিরাম কি কদিন একটু? এ ধরো মনে করো যে গরু না দেখলে তো তুমি বুঝবা না, গরুর দাম আরে গোশ আর মনে করো চর্বি, মানে তা বাপু অত কিছু না, দাম কত নিবা না সেটা কম। তা বাবু তুমি 3 লাখ টাকা দিবা। একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু কম টম করলে বেশি ভালো হইতো। তুমি গরুটা দেখো, গরু জানতেন তুমি, একটু দাম কম করলে ভালো হইতো। আমার কিনাও নেই, আমি 2,90,000 দিয়ে কিনেছি আর খরচ পাতি নিয়ে আইছি। তাহলে চলো গরুর কাছে গিয়ে দেখি ঘড়িটা কি হয়। খালি চলো, খালি চলো, গরুটা ওখানে বান্ধা আছে, চলো। তো চলো, গরুটা যদি ভালো হয় তোমার 3 লাখ, আমি 4 লাখও দিতে রাজি। চলো গরুটা তো দেখে নি আগে। কি আনবেনের গরু হইলে কথা, চলো। তোমার গরু তো আমি দিতে পারবো না তোমার। কথা ঠিক। এই যে দেখো বাপু, এই যে এই গরু। দাঁড়া, 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 দাঁড়া। এ, গরু তো ভালোই আছে। দেখো, তুমি দেখো। গরু ভালো আছে। আরে দাঁড়া, আয়। তুমি এক ছুটি হাত দাও, ছুটি হাত দাও। চেয়ারম্যানের গরু, বলে- টাকা ঠকা দিয়ে দিতে হয়। এই টাকা ঢুকি কিছু দাও, বুঝো না? দাঁড়াও, টাকা পয়সা তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে একটা ফোনই দি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এ ও সময়, ও ভাইস্তে ফোন দিচ্ছে। আচ্ছা দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। গরু তো দেখেছি 3.5 লাখ টাকায় চাচ্ছে, তা নেব নাকি? গরু পাই আছো কত? 3.5। আচ্ছা সমস্যা নেই, তুমি গরু নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচ্ছি আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, দেখি বেরোচ্ছে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো রাখো। ভাইস্তের বিশ্বাস করে টাকা দিলাম 5 লাখ, 3 লাখ টাকায় কিনলো, 3.5 লাখ টাকায়। এত কম দামে কিনা, কিরাম কি করলো ভাইস্তে। আচ্ছা যাই গরুর কাছে আগে যে দেখি ভাইস্তে আমার কি করলো। কিরা বাবা, গরু পাইছো? গরু তো পাইছি চাচা, 3.5 লাখ টাকা তোমার কাছে তো ফোনে আমি হ্যাঁ কলাম। আমি তো শুনলাম। চলো তাহলে গরু দেখি নাকি? চলো আচ্ছা চলো যাই। গরুটা আচ্ছা তাহলে চলো দেখি। এই দেখো সেই জিনিস। 3.5 লাখের 1 টাকা কমেও চাচা দিল না, খুব কষ্ট করে নিয়েছি তোমার জন্য, তুমি চাচা মানুষ। কিরে ভাইস্তে, হ্যাঁ, তোর কয় টাকা নিয়ে? 3.5 লাখ। গরুর বাজারে এত চড়া? দাম মেলা চাচা, তাও এটা কম টম করে নিয়ে গিয়েছে। দাম চাচ্ছিল চাচা 4.5 লাখ, আমি কইছি যে 4 লাখের 1 টাকা, 3 লাখের 1 টাকা বেশি দিতে পারবো না। যাই হোক, পরে গেছে তো না, 3.5 লাখই দিয়ে নিতে হবে তোমার। পরে 3.5 লাখ টাকা দিয়ে সুন্দর গরুটা নিলাম। তোমার আমি 5 লাখ টাকা দিয়েছি, তুমি দরকার হয় পুরো 5 লাখই দিতে, তুমি দাম কমাইলে কেন? চেয়ারম্যান মানুষ আমি, একটা আমার মান সম্মানের দাম আছে না? তুমি ওই দালাল রে আরো 1 লাখ টাকা দিয়ে দিবা, ঠিক এবার আছে। চেয়ারম্যানের নাম করে। ঠিক আছে চাচা, ঠিক আছে। তাহলে ভালো হয়েছে। গরু সুন্দর হয়েছে, সমস্যা নেই। তাইলে তুমি গরু নিয়ে আইসো, আমি গেলাম। ঠিক আছে যান। আমি একটু পরিষদে যাব। ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে, গরু বাড়ি নিয়ে যাও। ওই 1 লাখ টাকা দালালের না দিয়ে নিজের পকেটে রেখে তোমালে বউ বাচ্চা শপিং টপিং হয়ে যাবে না, আমারও শপিং হয়ে যাবে না, ঈদটা ভালো কাটবে না। তোর দিয়ে আমার মেলা ব্যবসা হইলো বাপুরে, ভালোই আছে আমি। চল তোর বাড়ি।